পৃথিবীতে সব মানুষকে নিয়েই সমালোচনা করা হয়। কারোর আলোচনা হয় ভালোর পক্ষে, আবার কারোর আলোচনা হয় খারাপের পক্ষে। কারোর আলোচনা হয় সে অনেক ভালো এবং অনেক কিছু জানে, অনেক কিছু নিয়ে তার প্রশংসা করা হয়। আবার কারো আলোচনা করা হয় সে খারাপ, সে এইটা করে, সেইটা করে, ওইটা করে, অনেক কিছু। তাদের ভিতরে কম বেশি সবাইকে নিয়েই কিন্তু আলোচনা করা হয়। আমাকে নিয়ে যখন কোথাও যদি আমি যাই, প্রথমে প্রশংসা করে, পরে সেখান থেকে চলে আসলে আমার নামে আলোচনা করে। কি আলোচনা করে এবং কতটুকু আলোচনা করে, এই সমস্ত জিনিসগুলো যদি পরবর্তীতে আমি শুনি, আমি সেখান থেকে অ্যাভয়েড করিয়া চলার চেষ্টা করি। আবার কেউ যদি আমার প্রত্যাশা না করে, যেখানে গেলে তারা অখুশি হইবে, আমাকে পছন্দ করে না, সেখান থেকেও আমি সব সময় দূরে থাকতে চাই। কারণ কারোর বিরক্ত হওয়া জিনিসটা আমার কাছে ভালো লাগে না। যে আমাকে পছন্দ করবে, আমার উপস্থিতিতে যদি তার ভালো লাগে, তাহলে আমি সব সময় তার সঙ্গ দিতে চাই এবং তার কাছে যাইতে চাই এবং তার কথা শুনতে চাই। কিন্তু যদি কেউ আমাকে অবহেলা করে, আমার কাছে মনে হয় কি যে টাকা পয়সা কোনো ব্যাপার না, কিন্তু অবহেলাটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি এগুলো নিতে পারি না, আমার কাছে অনেক খারাপ লাগে। হয়তো পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা এগুলো নিতে পারে না। আমি যদি একবেলা ভাত কমও খাই, তারপরও আমার কাছে প্রশান্তি লাগে তখন যদি কেউ আমাকে নিয়ে কোনো আলোচনা না করে, আমার উপস্থিতিতে খুশি হয় এবং সে যদি মনে করেন গরিবও হোক, আমিই তো গরিব, কিন্তু সেও যদি আমার মতো হোক বা আমার থেকেও একেবারে নিচে হোক, আমার কোনো সমস্যা নাই। আমি বারবারই তার কাছে যাইতে পছন্দ করি এবং ভালোবাসি। কিন্তু অনেক বড়লোক আছে, অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করে, মানুষের উপস্থিতি তার কাছে ভালো লাগে, এগুলা দেখায় মাত্র, শুধু অভিনয় করে। আর এই অভিনয়গুলা কম বেশি যারা বুঝতে না পারে, তারা তো তাদের সাথে যাইয়া ঘষাঘষি এবং তেল মালিশ করার চেষ্টা করে। কিন্তু আমি কখনোই এগুলো যখন বুঝতে পারি, তখন তাদের কাছে আমি কখনোই যাই না। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন কখনো তাদের কাছে না যাওয়ায়। সবচেয়ে মেইন বড় কথা কি জানেন? যদি কারোর বাসায় যাই বা কারোর কাছে যাই, যদি সে একটা মরিচ ডলা দিয়েও ভাত দেয়, আমার মনে হয় যে সেইটাই অনেক তৃপ্তি। আর যদি আপনি ভুরু কোসকান আর মাংস পোলাও দিয়েও ভাত দেন, আমার কাছে মনে হয় এগুলা না খাওয়াই অনেক ভালো। যাই হোক, সবাই তো আর একরকম না। আমি হয়তো এরকম, অনেক মানুষ অন্যরকমও হইতে পারে। তারা হয়তো এগুলা মাইনে নিয়েও সেই জায়গাটায় অবস্থান করতে পারে বা ভাবতে পারে ধুরো সে এরকম করছে তাতে কি। কিন্তু আমি না, এগুলো একেবারেই নিতে পারি না। যাই হোক, অনেক গল্প তো হইল আমার কথা। আমি যে একেবারেই ভালো এরকম কোনো কথা না, আমি যে আবার সবাইকেই পছন্দ করি এরকমও কোনো কথা না। তবে হ্যাঁ, আমাকে যদি কেউ খোঁচা দেয়, আমি নিশ্চয়ই তাকে একেবারেও ছাইড়া দেই না। যাই হোক, সবসময় ধৈর্য ধরার চেষ্টা করি। মানুষ যদি এক কথা বলেও সবসময় তাদেরকে কথা শোনাই না, তারপরও যদি একেবারে গায়ে পড়ে লাইগা পড়ে, তাহলে তাকেও আমি ছাইড়া দেই না। কারণ কি, দেখা যায় যে বারবার ছাইড়া দিলে সে হয়তো আমাকে দুর্বল ভাববে, মনে করবে এ কিছুই বোঝে না, এর স্বভাবই এরকম। কিন্তু না, যেটা আমি করি নাই সেটা নিয়ে আমি কেন কথা শুনবো, সেটার দায়ভার আমি কেন নেব? এই চিন্তাধারা নিয়েই আমি চলি এবং আমার মতো আমার ছেলেমেয়েরাও এরকম হইছে। এমন কি যে মাকেই তো সন্তানরা অনুকরণ করে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। কিন্তু অনেক সময় আমার কাছে মনে হয় যে না, ওদেরকে একটু আলাদাভাবেও শেখানো উচিত। সমস্ত পরিস্থিতিতে সবভাবে ম্যানেজ করা দরকার। কারণ কি, কখন কোন পরিস্থিতিতে মানুষকে দাঁড়াইতে হয়, এরকম কোনো নাই যে সবসময় ভালো থাকবে বা কোনো পরিস্থিতিতে দাঁড়ানো লাগবে না, এরকম কোনো কথা নাই। এজন্য আমি সব সময় সব কিছুই শিখাইতে চাই। আল্লাহ হাফেজ।